হ্যালো ম্যাম, এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ম্যাম, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি। এই গ্লোবাল ইন্ডাস্ট্রি কোথায় ম্যাম অ্যাকচুয়ালি? এই গ্লোবাল ইন্ডাস্ট্রিজটা হচ্ছে আমাদের হাওড়া শিবপুর শালিমার স্টেশনের খুব কাছে অবস্থিত, যেটা আপনারা অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে আসুন না কেন হাওড়া স্টেশনের নাম আমরা কম বেশি সবাই শুনে থাকি। হাওড়া স্টেশন বলুন বা শিয়ালদা স্টেশন বলুন, ওভার দা বাসের মাধ্যমে আপনি কিন্তু খুব ইজিলি চলে আসতে পারবেন আমাদের কোম্পানিতে। বেসিক্যালি এই গ্লোবাল ইন্ডাস্ট্রি কি ধরনের প্রোডাক্টের উপর ডিল করেন তার যদি একটু ডিটেইলস বলতেন। অবশ্যই, দেখুন আমাদের 200 এর উপর মেশিনের উপর বা ছোটখাটো বিজনেসের উপর আমরা ডিল করে থাকি। ঠিক আছে, মোটামুটি 30,000 থেকে শুরু করে 30 লাখ টাকা অবধি আমরা কম বেশি মেশিন আমরা সেল করে থাকি। বিজনেস আপনাদেরকে বিজনেস আইডিয়া দিয়ে থাকি। আজকে কি ধরনের বিজনেস নিয়ে আলোচনা করবেন বা কি ধরনের মেশিন নিয়ে আজকে যদি দেখান বা সেইগুলোর ডিটেইলসে যদি আপনি আমার ভিউয়ার্সকে একটু বলতেন। অবশ্যই বলে দিচ্ছি। দেখুন, বিজনেস এরকম একটা করা উচিত যেটা মার্কেট খুব তাড়াতাড়ি আমরা খুব সহজে ক্যাপচার করতে পারব। যে বিজনেসটার ব্যাপারে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমরা ফুচকার দোকানে যাই বা যে কোনো ধরনের রেস্টুরেন্টে যাই বা ধরুন আপনি কোনো অন্নপ্রাশন বাড়ি গেছেন, বিয়ে বাড়ি গেছেন, সব জায়গাতেই কম বেশি আমরা এই প্রোডাক্টটা আমাদের নজরে আসে। সেটা হচ্ছে আমাদের পেপার প্লেট বা বাটি, যেটা কাগজের প্লেট বা বাটি হয়, সেইটার বিজনেস নিয়ে আমি আজকে বলবো। ওকে, পেপার প্লেট বা কাগজের বাটি নিয়ে এই বিজনেসটা সম্বন্ধে আজকে বলবেন। ওকে, এই বিজনেসটা করতে গেলে কি কি সাধারণত লাগে তার একটু ডিটেইলসে আমাদেরকে আজকে একটু বলুন। এটা করতে গেলে সবার ফার্স্টে যেটা আপনাদের রিকোয়ারমেন্টে পড়বে সেটা হচ্ছে একটা স্পেসের, তারপর যেটা আপনার রিকোয়ারমেন্টে পড়বেন সেটা হচ্ছে একটা মেশিনে, তারপর রিকোয়ারমেন্ট যেটা পড়বে সেটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট বানানোর জন্য র মেটেরিয়ালস এর। আচ্ছা, র মেটেরিয়াল আমরা পরে যাব। এই যে মেশিনের কথাটা বললেন, সাধারণত একটা পেপার প্লেট তো আর হাতে বানানো হবে না, সর্বপ্রথম লাগবে একটা মেশিন। এই মেশিনের ডিটেইলসটা যদি আপনি আমাকে একটু ক্লিয়ারলি বলেন। এই দেখুন আমার সামনে যে মেশিনটা রাখা আছে এটা হচ্ছে পেপার প্লেটের একটা হাইড্রোলিক মেশিন, যেটা এখন মার্কেটে ভীষণভাবে চলতি একটা মেশিন। এর মাল্টিপারপাস মেশিন আছে, এর ম্যানুয়াল মেশিনও আছে। ঠিক আছে, ম্যানুয়াল মেশিন যদি আপনারা নিতে চান সেটাও আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। আমি এই যে মেশিনটা দেখাচ্ছি এটা আমাদের ট্রিপল ডায়াবেসিক মেশিন আছে, হাইড্রোলিক মেশিন, একটা সেমি অটোমেটিক মেশিন। এই মেশিনের খাসিয়াত হচ্ছে আপনি যে কোনো ধরনের ডাইতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, একসাথে আপনার 3টে ডাই যেহেতু লাগানো আছে, 3টে ডাই দিয়ে আপনি একসাথে কাজটা করতে পারছেন। এই যে মেশিনটা চালাতে গেলে সাধারণত কমার্শিয়াল বা ডোমেস্টিক কারেন্ট না কমার্শিয়াল কারেন্ট, মানে 220 ভোল্টেজ না 440 ভোল্টেজ, এটা কিভাবে কি চলবে সেটা যদি একটু ক্লিয়ার করেন। এই মেশিনটা চালাতে গেলে একদমই আপনাকে আলাদা করে কোনো ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক নিতে আপনাকে হচ্ছে না। নরমাল ঘরোয়া ইলেকট্রিক, যেটা আমাদের নরমাল ফ্রিজ, এসি বা ঘরের লাইন যেটা আমরা বলে থাকি 220 ভোল্টেজ, একদম সিঙ্গেল ফেসে আপনি এই মেশিন অপারেট করতে পারবেন। এই মেশিনটা মোটামুটি সারাদিন যদি চালানো যায় বা 8 ঘন্টা এটা এভারেজ হিসাবে যদি চালানো যায়, তো সেই ক্ষেত্রে কিরকম কি কারেন্ট কনজিউম করতে পারে? দেখুন, কারেন্ট কনজিউমের ব্যাপারটা ওইভাবে তো বলতে পারবো না, কারণ এটা আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটা একটা সিঙ্গেল ফেসের মেশিন। আপনি 8 ঘন্টা চালাবেন কি 10 ঘন্টা 12 ঘন্টা চালাবেন সেটা ডিপেন্ড করছে পুরোটাই আপনার উপর। এবার ইউনিটের ব্যাপার যদি আমি বলি, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা যদি চালান সেক্ষেত্রে খুব কম একটা ইউনিট আপনার পড়ে। কারণ আমরা যদি এই মেশিনটা সিঙ্গেল ফেসেই চালানোর আমি বলে থাকি তো বুঝতেই পারছেন কতটা কম আপনার ইলেকট্রিক খাবে, তবে গিয়ে আপনি কিন্তু ঘরোয়া ইলেকট্রিসিটিতে চালাতে পারেন। এই মেশিনটা ঠিক আছে আপনারা বেচছেন বা প্রোডাকশন হবে, ঠিক আছে। আমার এখানে একটা বড় প্রশ্ন এখানে থেকে যায়, দেখুন কম্পিটিশন মার্কেটে এই মেশিন হয়তো আরো অনেকেই বিক্রি করছেন, কিন্তু গ্লোবাল ইন্ডাস্ট্রি এমন কি দিচ্ছে যে এই মেশিনটা তার কাছেই কিনতে হবে? এটার জন্যই আমি একটা কথা দর্শক বন্ধুদেরকে বলতে চাই, মেশিনারি কোম্পানি এখন ওয়েস্ট বেঙ্গল বা আদার্স অনেক জায়গাতেই আপনারা কিন্তু পেয়ে যাবেন, ছোট মোটো বড় কোম্পানি পেয়ে যাবেন। অনেক কোম্পানি কি করে, মেশিন অ্যাসেম্বল করে, মানে মেশিন বাইরে থেকে কিনে আনে, তাদের একটা প্রফিট মার্জিন রেখে তারা তারপর সেটাকে সেল আউট করছে। এবার তারপরে গিয়ে আপনারা আফটার যে সেল সার্ভিস যেটা থাকে সেটা কিন্তু আপনারা প্রপার ভাবে পাচ্ছেন না, বা যদি কোনো পার্টসের প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনারা ঠিকঠাক মতো টাইম টু টাইম পাচ্ছেন না। তো আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট, আমরা নিজেরা মেশিন ম্যানুফ্যাকচার করি, মানে নিজেরাই মেশিন তৈরি করি। সেক্ষেত্রে আফটার সেলের পর, মানে মেশিন আপনার ঘরে চলে যাবার পর, মেশিন যে কোনো পরিস্থিতিতে কম বেশি খারাপ হতেই পারে, সেটার জন্য যদি কোনো পার্টসের দরকার হয় আমরা সেটা আপনাকে সঙ্গে সঙ্গে সাপ্লাই করতে পারবো। যদি কোনো টেকনিশিয়ানের দরকার পড়ে সেটাও আমরা কিন্তু একটা টাইমের মধ্যে আপনাকে সাপ্লাই করে দিতে পারবো। তো সেই কারণে আপনার কাছেই কিনবে অবশ্যই। ওকে ম্যাম, আরো একটা প্রশ্ন এখানে থেকেই যায়, এই মেশিনটা মোটামুটি ঘন্টায় প্রোডাকশন বা কিরকম কি দেবে, বা 8 ঘন্টা চালাক বা সারাদিন চালাক, কিরকম একটা প্রোডাকশন ক্যাপাবিলিটি কি আছে সেটা একটু ক্লিয়ার করুন। এই মেশিন যদি
আপনি ঘন্টা মানে 8 ঘন্টা হিসাব করে আমি বলছি, যদি মেশিনটা আপনি চালান মোটামুটি 40,000 থেকে শুরু করে 42,000 অবধি আপনার প্রোডাকশন থাকছে এই মেশিনে। 40 থেকে 42,000? একদম তাই। আরে বাহ, এই যে 40 থেকে 42,000 সব তো ঠিক হলো, মেশিন কিনে নিল, প্রোডাকশন করলো, র মেটেরিয়ালস কিভাবে পাবে বা কি করবে তারা, র মেটেরিয়ালস কোথায় থেকে পাবে, এটা একটু ক্লিয়ার করুন এখানে। একদম, এর র মেটেরিয়াল মেশিন তো আপনি যে কোনো কম বেশি সব জায়গা থেকে সব কোম্পানি থেকে পেয়ে যাবেন, কিন্তু এর র মেটেরিয়াল সাপ্লাইয়ের একটা খুব বড় একটা ব্যাপার থাকে, ঠিক আছে? এর যে র মেটেরিয়ালস থাকে এটাও কিন্তু আপনাকে মানে আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে অন্য কোম্পানি, যে আমাদের কোম্পানি থেকে আপনি মেশিন তুলছেন, অন্য কোম্পানি থেকে আপনাকে র মেটেরিয়ালস নিতে হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। র মেটেরিয়ালও আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে, আপনারা যদি আসেন আমি দেখিয়েও দেবো আপনাদেরকে, যেরকম র মেটেরিয়ালস এর আপনাদের প্রয়োজন পড়বে আপনারা আমাদেরকে অর্ডার দেবেন, র মেটেরিয়ালসটা আমরাই সাপ্লাই করে দেবো আপনাকে। এইবার আসছি, র মেটেরিয়ালস হয়ে গেল, প্রোডাকশন হয়ে গেল, মেশিনের ক্যাপাবিলিটি হয়ে গেল। এইবার সবথেকে বড় ব্যাপার যেটা আছে, এই মেশিনটা যারা কিনবে তাদের ওয়ারেন্টি নিয়ে একটা সমস্যা থেকেই যায়। তো মেশিন একটা বিজনেস মানে তো লাইফ টাইম চলে, এবার তার একটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকা দরকার, তাদের প্রবলেম হওয়া দরকার। তো আপনি যদিও বা বলেছেন এটা করে দেবেন, কিন্তু এটা কি রকম ওয়ারেন্টি থাকবে সেটা একটু ক্লিয়ার বলুন। মেশিনের সাথে ছোট বড় সব মেশিনের সাথে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড রাখি অবশ্যই, ঠিক আছে? গ্যারান্টি যেমন আমাদের 1 বছরের গ্যারান্টি থাকছে আর 3 বছরের ওয়ারেন্টি থাকছে মেশিনের উপর। 1 বছরের গ্যারান্টি, 3 বছরের ওয়ারেন্টি, মানে গ্যারান্টি পিরিয়ড বা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি থাকে প্রবলেম হয় সেক্ষেত্রে কি করবেন? গ্যারান্টি পিরিয়ডের মধ্যে যদি কোনো বেসিক্যালি পার্টস যদি কোনো চেঞ্জ করা থাকে সেটা কোম্পানির দিক থেকে হায়ার করে দেওয়া হয়, ঠিক আছে? আর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয় বা যদি কোনো পার্টসের প্রবলেম হয়, প্রবলেম করছে, সেটাও আমরা এক্সচেঞ্জ অফার রেখে থাকি। চলুন এইবার বলুন, আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে আমার ভিউয়ার্সরা দেখছেন, তো এইবার বলুন এটার প্রাইস কি আছে অ্যাকচুয়ালি? মেশিনের প্রাইস, স্টার্টিং প্রাইস আমরা রেখেছি 30,000 থেকে। এর প্রথমেই আমি বললাম ম্যানুয়াল আছে, অটোমেটিক আছে, সেমি অটোমেটিক আছে, মাল্টিপারপাস, অনেক ধরনের মডেল আছে আমাদের কাছে। এবার আপনি আপনার বাজেট অনুযায়ী আমাদেরকে বলবেন, আমরা বেস্ট মেশিন আপনাকে সাজেস্ট করব। ক্লায়েন্ট বা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা মেশিন দিয়ে দেবেন, সেই অনুযায়ী যা রেট হবে সেটা তখন বলে দেবেন। আপনাদের কাছে অনেক ইনফরমেশন পেলাম, আশা করছি আমার ভিউয়ার্সদের অনেক কিছু উপকৃত হবে। আজকে আপনি আমাদেরকে এই ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।